আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে তো অসংখ্য যুবকের আইডল নজরুল ইসলাম কাশিমি। সে তো আশিকের রাসূল হিসেবে অনেক পরিচিত হয়ে গেছে গা। সে যখনই বয়ান দেয় তখন হুজুর আলাইহিস সালামের শান নিয়ে এত সুন্দর করে কথা কইতে পারে যে মানুষ অনেকে তারে খুব ভালোবাসে শুধু রাসূলের শান বলার কারণে। এখন শুনলাম সে নাকি হুজুর আলাইহিস সালামের মিলাদুন নবী সম্পর্কে খুব বাজে একটা কমেন্ট করছে। আপনি কি শুনছেন এগুলা? শুনছি। আপনার কি মন্তব্য হুজুর? কি বলছে এবং এর উপরে কি করা যায়? আসলে মূলত আল্লামা নজরুল ইসলাম কাসিমি হুজুরকে আমিও অনেক সম্মান করতাম। তো আজকে ওনার ভিডিওটা আমি দেখে আমি খুব কষ্ট পাইছি। উনি যে একটা মন্তব্য করেছেন, উনি বলেছেন মিলাদুন নবী নাকি আগাছা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মিলাদুন নবী যদি আগাছা হয় তাইলে পৃথিবীতে আর কি থাকে বাকি? আর কিছুই থাকে না। মিলাদুন নবীকে যদি কেউ আগাছা বলে তাইলে বলতে হবে তার ইমানটাই আগাছা, তার ঈমান নাই। তার ইমান নাই। কারণ মিলাদুন নবীকে মানার মাধ্যমে ইমানদার। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। বাবুল ঈমান। বাবুল ঈমান অধ্যায়ের থেকে। রাসূলকে নিজের জান, নিজের আলী আওলাদ, নিজের সম্পদ যা কিছু আছে তথা নিজের জানের চেয়েও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। তাহলে এই নবীর একটা শানকে কিভাবে একজন আলেম আগাছা বলতে পারে? তার পছন্দ এটা নাইতে পারে। তার পছন্দ না হইতে পারে, সে না করতে পারে, কিন্তু সে আগাছা কেন বলল? আমরা এটার প্রতি গভীর নিন্দা জানাই। নিন্দার সাথে আমি বলতে চাই, সেই লোকটা যদি আমার বক্তব্য শুনতে পায় সে যেন ক্ষমা চায় রাসূলের কাছে, নবীর কাছে, আল্লাহর কাছে। কারণ নবীর আগমনকে, মিলাদুন নবীকে যদি কেউ আগাছা বলে, আমার মনে হয় তার আর কোনো ঈমান যারা পরিমাণ থাকে না বা থাকতে পারে না। নবী মানার মাধ্যমেই আল্লাহ মানা। যার খুশিতে আল্লাহ খুশি, যার বেজারে আল্লাহ বেজার। জিনাকে পাইলে আল্লাহকে পাওয়া যায়, জিনাকে দেখলে আল্লাহকে দেখা হয়। জিনার ইশারাতে জাহান্নামীকে সেকেন্ডে জান্নাতি বানাই দিতে পারে। সেই নবীর শানে বেয়াদবি আমরা কখনো বরদাস্ত করতে পারি না। অতএব আমরা এই নজরুল ইসলাম কাসিমি এখন আর আল্লামা বলতে পারি না, এখন আর ওনাকে আমরা মাওলানা বলতে পারি না, এখন আর আমাদের কোনো সম্মান আমরা জানাইতে পারি না। কারণ আমরা কাউকে ভালোবাসলে আল্লাহ এবং রাসূলের জন্যই ভালোবাসি। আর যদি কাউকে ঘৃণা করতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের জন্য আমরা ঘৃণা করি। অতএব এখন থেকে আমরা ওনাকে একদম ঘৃণা করি। লানাতুল্লাহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ লানত ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের, সমস্ত সৃষ্টির লানত আমরা ওই নবীর দুশমনের উপর। আমাদেরকে যেন আল্লাহ সঠিক পথে রাখেন, নবীর পক্ষে রাখেন। সে তো কোরআন জানে, হাদিস জানে, ইজমা জানে, কিয়াস জানে, কোরআন পড়ছে, তাফসীর পড়ছে, তরজমা পড়ছে। এখন মাওলানা বলবো না এত বড় আলেম রে সে একটা ভুল করছে না। শয়তান, সে শয়তানের তো অনেক এলেম ছিল, আবু জাহেলের অনেক এলেম ছিল, উতবা সাইবারও অনেক এলেম ছিল, কিন্তু এলেমের কোনো দাম নাই। কারণ তারা নবীকে চিনে নাই, নবীকে মানে নাই, নবীর সাথে বেয়াদবি করেছে। নবীর সাথে তারা যদি যাররা পরিমাণ বেয়াদবি করে তখন আর সে কোনো মাওলানা থাকে না, সে কোনো হাফেজ থাকতে পারে না, সে দুনিয়ার কোনো কারি থাকতে পারে না, পৃথিবীর কোনো মানুষের সম্মানী হইতে পারে না। আর যদি নবীকে মানে তাইলে আমরা অবশ্যই তাকে সম্মান করি, মাতার তাজ মনে করি।